সারাটা জনম ভৈরা আপনাদের কারো যদি কিছু বলার থাকে দাঁড়াবেন, আমি চুপ থাকবো। আমার এই কথাটা বলার পরে যদি আপনার একটি কথা আসে আপনি বলবেন, আমি শুনব। সারাটা জীবন ভৈরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাজেন না, বলে যে আপনারা মাজারে টাকা দিয়েন না, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে দান করা হারাম, মাজারে পয়সা দেওয়া হারাম, মাজারে দান বাক্স দিয়ে টাকা দেওয়া হারাম হারাম। এরপরেও দেখেন সারা ওয়াজ মাহফিল জুইরা মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া বেদাত। এরপরেও দেখেন গোলাপ শাহ মাজার গুলিস্তান চত্বরে রডের শিকল মানে রডের জালি দিয়ে বেড়া দেওয়া, এটার মধ্যে উকি দিয়ে দেখলে টাকার বস্তা পড়ে দিচ্ছে। হ্যাঁ তাই তো, এত জীবন জুড়ে যে এই যে হারাম হারাম টাকা মাজারে দেওয়া হারাম, টাকা মাজারে দেওয়ার হারাম। আমিও কই হারাম, আমিও কই আপনারা মাজারে টাকা দিয়েন না, মাজারে টাকা দান বাক্সে দিয়েন না। আমি বইলা গেলাম দিয়েন না। এত বছর আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম, দিয়েন না। আচ্ছা তাইলে ওই মাজারের এই চুক্তি দিয়ে চাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল সুন্দরতে আই, এই টাকা দেয় কে? আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম, তাহলে এই পাগলের মাজারে টাকাগুলো দেয় কে? হ্যাঁ কইতে কেন দেয়? অথচ মসজিদের দান বাক্সের জন্য দান বাক্সটা মুসল্লিদের সামনে দেওয়া হয়, রিসিট নিয়ে বাসে উঠে, টাকা না দিলে রাস্তার মধ্যে পোলাপাইন দাঁড় করায় দেয়, টাকা না দিলে বড় উষা করে আইল্যান্ড দেয়, এরপরেও না দিলে মাইক লাগায়। আমি বলছি না যে মসজিদে দিয়েন না, দেন, মসজিদে দেন। মাজারে তো খুঁজে না, দান বাক্স দিয়ে রাখছে, আপনার ইচ্ছা হইলে দিবেন, ইচ্ছা না হইলে দিবেন না। মাইক লিয়ে কেউ দাঁড়াইছে এই জীবন পর্যন্ত যে মাজারে টাকা দেন? দাঁড়াইছে না, মসজিদে তো দাঁড়াইছে। মসজিদে দেন, মাজারে দিয়েন না। কিন্তু মাজারের টাকা দিয়া মসজিদ হয়, গোলাপ শাহর মাজারের টাকা দিয়া মসজিদ হয়। এই মসজিদের মিনারে দাঁড়ায় কয় মাজারে টাকা দেওয়া হারাম। গোলাপ শাহর মাজারের দান বাক্সের টাকা দিয়া মসজিদ হয়েছে। এই মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে মাজারে টাকা দেওয়া, তাইলে এই মসজিদটা হইলো তো গোলাপ শাহর মাজারের পাগল ফকিরের টাকায়, তাহলে হারাম টাকায় হইলো না মসজিদটা? এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দাঁড়ায় বলতে পারেন। আজকে পাগলি মায়ের দরবারে একটা ছোট্ট দান বাক্স আছে, উমর পাগলার দরবারের সামনে একটা দান বাক্স আছে, এই পর্যন্ত কেউ বলছে যে মাজারে 10টা টাকা দেন? না। আমিও বলি 1টা টাকাও দিবেন না। এরপরে সকালবেলা বাক্স খুললে দেখবেন এক ব্যাগ টাকা হইছে। ঠিক, এই টাকা দেয় কে? এই টাকা দিয়া পাগলি এই ফকির বাড়ির তারা এখানে একটা মসজিদ বানাইব, ভাগ্যক্রমে এই মসজিদের মিনারে দাঁড়ায় বলবো মাজারে টাকা দেওয়া হারাম। তাহলে যাদের ভিতরে প্রেম আছে, আপনার মাইকে বলা কথা তারা কেউ শুনবে না, তারা মাজারে দান করবেই। অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মাজারের মধ্যে। আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাথি দিয়ে ফালাই দেন, একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফালাই দেন না, তারে টেবিলের মধ্যে নিয়ে আরাম করে বসে খাওয়ানো হয়। পাগলদেরকে তুচ্ছ ভাববেন না, পাগলদের নিন্দা করবেন না, পারলে জড়ায় ধরবেন, না পারলে তাকে আস্তে করে তার কাছ থেকে কাইটা যাবেন, পাগলকে আঘাত করবেন। একটু চাপেন দাদু। ইশকে করনে সে वहदत का मजा मिलता है और इसके सच्चा है तो बंदे को खुदा मिलता है। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी
आज में जब नाम नबी उनकी घर की मर जाना भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी जिनके खातिर पैदा हुए, जिनके खातिर पैदा हुए, ये दुनिया जमीनों आसमान, ये दुनिया जमीन और आसमान, ये दुनिया जमीन पाया लबक कर नूर खुदा, आया लोको बिट नूर खुदा, उसके नूर खुदा की भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी मदीना न देखा तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। मदीना न देखा तो दुनिया न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। नबी और खुदा में नहीं कोई पर्दा, और नबी और खुदा में রওজা কিন্তু মদিনাতেও আছে। কি আছে আছে রওজা মদিনা আছে না? আছে এখানেও রওজা আছে। চিন্তা করি এগুলা ভাঙতে ভাঙতে নিয়ে মদিনা নিয়ে শুরু শেষ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি বলছেন মদিনা না দেখা তো কুছ ভি না দেখা। যে জীবনে মদিনা দেখে নাই তার জীবনে সে কিচ্ছু দেখে নাই। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। এই জন্য মদিনা নয়, এই জন্য মদিনা নয়, এই জন্য জান্নাতের এক টুকরা বাগান, জান্নাত ফেরদাউসের চাইতে আরো সুন্দর। এই জন্য কবি বলছে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, আরে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, अरे मदीना न देखा तो कुछ भी ना देखा। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। नबी और खुदा में नहीं कोई पर्दा, और नबी और खुदा में और नहीं कोई पर्दा। और मोहम्मद ने देखा तो जलवा होगा का, मोहम्मद ने देखा हो और मोहम्मद ने देखा तो जलवा होगा का, और जलवा होगा, और जलवा होगा, और मोहम्मद ने देखा तो जलवा होगा, और मोहम्मद ने देखा तो जलवा होगा। इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो,
করো ভুল গায়ে ও ভুল গায়ে কে নবী आशिक उनकी कैसे बनो आशिक उनका ऐसा बनो जैसे जैसा हजरत जिगार ले बने जैसे हजरत जिगार ले बने तू बनाने वाले ने क्या क्या बना दिया बनाने वाले ने क्या क्या बना दिया बाबा बना दिया कहीं के बा बना दिया खालिक ने अपने नूर से क्या क्या बना दिया खालिक ने अपने नूर से क्या क्या बना दिया खालिक ने माने अल्लाहर नूर दिया की बनाइছে खालिक ने अपने नूर से क्या क्या बना दिया या रसूलुल्लाह सब नूर को मिला के मोहम्मद बना दिया सब नूर को मिला के मोहम्मद बना दिया सब नाब नूर को मिला के मोहम्मद बना दिया सब नूर को मिला के मोहम्मद बना दिया मोहम्मद बना दिया मोहम्मद बना दिया सब नूर को मिला के मोहम्मद बना दिया सब नूर को मिला के मोहम्मद बना दिया इश्क नबी दिल में पैदा करो इश्क नबी दिल में पैदा करो या रसूल खुदा को भूल गए भूल गए इश्क नबी दिल में पैदा करो या रसूल खुदा को भूल गए भूल गए इश्क नबी दिल में पैदा करो खुदा के भूल गए ओ भूल गए इश्क नबी दिल में पैदा करो या रसूल खुदा को भूल गए भूल गए इश्क नबी दिल में पैदा करो इश्क नबी दिल में पैदा करो या रसूल खुदा को भूल गए भूल गए भूल गए भूल गए কোনো পালা দেন তো মালজোড়া পালা এটাও কিন্তু একটা পালা হ্যাঁ তাই তো ঠিক কিনা কারেক্ট মালজোড়া পালার মধ্যেও অনেক সুন্দর গান আছে অনেক সুন্দর কথা আছে আছে বলার চেষ্টা করব আপনারা যারা এসেছেন অলির মহব্বতে পাগলি মায়ের মহব্বতে উমর চাঁদের মহব্বতে বা আপনার পীরের মহব্বতে কোনো না কোনো পাগল ফকির অলির মহব্বতে আপনারা যারা এসেছেন আপনাদের চরণের প্রতি আমার ভক্তি নিবেদন কারণ আপনারা না আসলে বাজারটা সুন্দর হইতো না।